International Human Rights Day 2025 palai jakha bobagrakhor agulni pragra babono kasina tatok panda khlaimungni bisingtui tini strangshlo International Human Rights Day 2025 palimung pandano chengsawi reikha Tripura Hasni Montriokra Professor Dr. Manik Saha Tripura Human Rights Commission ni Chairman Orindam Lok Tripura Human Rights Commission ni Secretary Don Babu Tripura Police DIG Anurag Dhenko Tripura Burai Commission ni Chairperson Jharna Debborma Khoboi Tripura Advocate General Shoktimoi Chakraborty Tekoboni Juda Adongrok Chatikathar Musangmani Bishengte International Human Rights Day 2025 Pandano Chengshawi Rekha Tripura Hasri Montriokra Professor Dr. Manik Shah Telogi Tongo Juda Adongrok Oslo Rechapmong Mushamongni Bishengte Onai Talk Pandano Chengshawi Zakha Te Abai Baksha Kok Narakha Tripura Hasni Montriokra Professor Dr. Manik Saha Hasteo Tongi Tongai Hakotoro Tongai Kabama Lukurogni Shakni Mantai Shoktai Te Barot Hakotor Yokshamuno Rukshawi Kok Narakha Tripura Hasni Montriokra Professor Dr. Manik Saha এখানে আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি এই 10 ডিসেম্বর সেটা পালন করা হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন আমি বেশি কথা বলবো না আমার আরেকটা প্রোগ্রাম আমার মনে হয় ওখানে ওরা বসে আছে এখানে মানবাধিকার লঙ্ঘন হবে যদি আমি তাড়াতাড়ি না যাই তো আমি বলছিলাম এতজন এখানে বক্তব্য রাখছেন যেটা খুব মানবাধিকার বিষয় হিউম্যান রাইটস বিষয়টা খুব মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং আমার মনে হয় এটা একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার কোনটা ঠিক কোনটা বেঠিক কিছু লঙ্ঘন হচ্ছে কিনা এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে ছোটবেলা থেকেই চলে আসে এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্সের মতো আসে এবং দেখা গেছে কমন সেন্সের যে বিষয় সেটাও কিন্তু ক্লিক করে যায় হিউম্যান রাইটস অর্থাৎ আমাদের যে সারা বিশ্বের মধ্যে যত আমাদের আইন যে আইনের বই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে বানানো হয়েছে সবচেয়ে মোটা কারণ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের বর্গ আছে আমাদের বিভিন্ন কাস্ট ইত্যাদি প্রচুর এবং বিভিন্ন প্রদেশ সব কিছু মাথায় রেখে এত বড় মোটা একটা সংবিধান তৈরি করা চাকরির কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু ইনক্লুডেড অর্থাৎ এখানে মানবাধিকারে আমাদের যে ল সেক্রেটারি মহোদয় বলছিলেন যে হিউম্যান রাইটস শব্দটা নেই কিন্তু এর মধ্যে কিন্তু ইনহেরেন্ট অর্থাৎ যে ল গুলো বানানো হয়েছে সবকটাই এর ভিতরেই অন্তর্নিহিত এইগুলোর মধ্যে ভায়োলেশন হলেই মানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয় আমি যতটুকু বুঝি আর আমরা জানি অনেক সময় গার্হস্থ্য সমস্যা ঘরের ভিতর হলেই বা ঘরের ভিতরে একজন বলবে তাড়াতাড়ি চলে যায় মহিলা কমিশনে চলে যায় অর্থাৎ এখানে হিউম্যান রাইটস এর একটা প্রবলেম হয়েছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে গার্হস্থ্য সমস্যা হিউম্যান রাইটস কমিশন বাচ্চাদের উপর সমস্যা হচ্ছে তাড়াতাড়ি চলে যায় ওখানে চাইল্ড কমিশন তাড়াতাড়ি চলে যায় সে বুঝুক আর না বুঝুক সেখানে গিয়ে দেখা গেল এটা ঠিকভাবে ক্লিক করতেও পারে নাও করতে পারে তো এই যে বিষয়গুলো আছে যে পুলিশে যাও গিয়ে এফআইআর করো এফআইআর এর সাথে সাথে কমিশনে যাওয়া এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেই কিন্তু আমার মনে হয় এটা আমাদের প্রতিবিম্ব এখান থেকে আমরা দেখতে পাই হিউম্যান রাইটস কোনটা ঠিক কোনটা বেঠিক কাজে একদম মানে সবকিছু লিখে রাখবে যে এই কথাটা আপনার কম্পিউটারে ফিট করা আছে হিউম্যান রাইটস এ পড়ে কিনা আপনার কথাটা আপনার যে সমস্যা হচ্ছে এইভাবে হবে না কিন্তু সমাজ জীবনে আমরা জানি যে গণতন্ত্রের 4টে পিলার আমরা এখানে এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওটাকে ওরা মানে না কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাই যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্রকে সেই এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটসকে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে 4টে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন এখানে হিউম্যান রাইটস কমিশন যিনি এখানে
আমাদের আছেন অনারেবল চেয়ারপারসন জাস্টিস অরিন্দম ব্লক মহোদয়। এখানে আমার ব্যক্তিগত যে সমস্যা, আমাদের একটু আগে আমাদের ডিজি সাহেবও বললেন, আমাদের সেক্রেটারি মহোদয়ও বললেন, ল সেক্রেটারি, যে মহিলাদের কোথাও বসানো এটা একটা বিশেষ জায়গার মধ্যে তাদের রাইটস যে আমরা বলছি ঠিকই, কিন্তু এটা আমরা করি কিনা ওনার জ্বলন্ত প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন যে আমাদের রাষ্ট্রপতিজি সেখানে মহিলা এবং তাও ট্রাইবাল মহিলাকে বসিয়েছেন। আর আমরা এখানে একটা উদাহরণস্বরূপ উনি বলার চেষ্টা করেছেন, পরে দেখলাম সেটা বুঝছেন যে বলবো কিনা বলবো না, তো ওনাকে আমরা দিলাম সেখানে যে সেক্রেটারি হিসাবে ওনাকে আমরা সেখানে বসিয়েছি। তো আমরা ত্রিপুরা সরকার বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী যে এত সব কাজ করছেন যে সবার রাইটস সম্পর্কে সেটা কিন্তু সম্যক ধারণা ওনার আছেন, কারণ অত্যন্ত গরিব জায়গা থেকে উঠে এসেছেন। এর জন্য এই রাইটস গুলো আমরা দেখতে সত্যি আমার ভালো লাগবে। হিউম্যান রাইটস আমাদের প্রতিদিন হিউম্যান রাইটস কি এবং কিছু একটা হলে কিন্তু আমরা সচেতন হই এবং কোথায় যাব, কিভাবে করবো, সময়ের কারণে অনেক সময় যেতে পারি না। আমরা হিউম্যান রাইটস কমিশনে যাবো কিনা, আমি এখানে একটা বলে না বললে নাই হয়। আমাদের সরকার এত সচেতন, এত সংবেদনশীল, যেটা আমাদের ডিজি সাহেব বলেছেন এবং আমাদের চেয়ারপারসনও বলেছেন যে কিছু একটা হওয়ার আগে আমাদের সরকার কিন্তু অলরেডি আমরা করছি সেটা। আমি সাথে সাথে ফোন করি বা আমাদের সরকার আমরা সেগুলো আমাদের উই ব্রট টু দ্য নোটিস অফ দ্য অথরিটিস, কিন্তু তার আগে একটা সমস্যা হয় যে বিরোধীরা কিন্তু বসে থাকে, একটু ডিলে হচ্ছে মনে হচ্ছে, তাও তাড়াতাড়ি হিউম্যান রাইটস কমিশনে বসে থাকে, এটা পলিটিক্যালাইজ করার একটা ট্রাই করে। ওইটার থেকে আরেকটা সমস্যা আমাদের যে পলিটিক্যালাইজ করার আগে আরে আমরা তো অলরেডি সংবেদনশীল, আমরা এটা করছি, আমরা এটা আগে সরকারের মধ্যে এগুলো দেখা যেত, আমরা কিন্তু অলরেডি করেই। এর জন্য এই যে একটা ব্যালেন্স করে চলা এবং এই যে বিশ্বাস, আমরা হিউম্যান রাইটস কমিশনের উপর বিশ্বাস থাকে, আবার হিউম্যান রাইটস কমিশনের উপর আমাদের সরকারের উপরও বিশ্বাস নিশ্চয়ই থাকে। যে যেটা বলেছেন বিভিন্ন জায়গায় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন সময় ওনারাও আক্রান্ত হয়, যখনই কোনো খবর আসে বলার আগেই আমি এখন তো একটা দেখা গেছে কোথাও পুলিশ তার আগেই তার অ্যাকশন নিচ্ছে বা অন্যভাবে নানাভাবে আমরা চেষ্টা করি। তো এই সরকার মানবিক সরকার এবং প্রো পিপল, সেটা কিন্তু আমরা তার কাজের মাধ্যমে আমরা দেখাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হিউম্যান রাইটস সম্পর্কে যদি আপনারা বলেন যে একটা নতুন আমরা যে বিষয়গুলো আগে এতটা দেখতে পারতাম না, এগুলো কিন্তু মানবিক উন্নয়ন। ফর এক্সাম্পল উজ্জ্বলা যোজনা, এটাও কিন্তু যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে ধোঁয়া মুক্ত যে চুলা সেটা দিতে হবে, এটাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের ওরা আগে কিন্তু উনি সেটা করেছেন। আমাদের আয়ুষ্মান ভারত, যে প্রতিটা মানুষকে তার যে স্বাস্থ্যের জন্য তার যে অধিকার, তার জন্য আয়ুষ্মান ভারত করেছেন। আজকে পিএম আবাস যোজনা, মানুষের বাঁচার অধিকার আছে, তার মাথার উপর ছাদ থাকতে হবে, সেগুলো তো হিউম্যান রাইটস আগেই করছেন। আজকে নারী ও শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন পক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন আইন, আরো স্ট্রংগেস্ট যে আইন সেগুলো করছেন। আজকে স্বচ্ছতার বিষয়ে উনি খুবই প্রায়োরিটি দিচ্ছেন সেখানে আমরা দেখছি। তো আমরা যাতে স্বচ্ছতার বিষয়ে আমরা আরো বেশি আমরা প্রোঅ্যাক্টিভ হই, সেই কাজটা কিন্তু একের পর এই কাজগুলো যেগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে। আমরা শুধু যদি মনে করি ফান্ডামেন্টাল রাইটস, আমার পায়ের রেশনের থেকে চোখালি দৌড়ে, কিন্তু এইগুলো কিন্তু সামাজিক ভাবে আমি বলবো যে এটাও কিন্তু একটা মানবিক উন্নয়নমূলক বিষয় এবং আমাদের হিউম্যান রাইটস এর মধ্যেই সেটা বলে। অ্যাক্ট ইস্ট পলিসি আমরা সবাই জানি যে নর্থ ইস্টের যে কি অবস্থা ছিল, আমাদের নর্থ ইস্টে অবহেলা করা হতো এবং সেই জায়গার মধ্যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে এখানে হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি একটা জায়গা থেকে আমি আরেক জায়গায় যাব, তার জন্য আমার যে কমিউনিকেশন, কেন আমি তার থেকে আমাকে দূরে রাখা হবে, সেই জায়গায় আজকে আমাদের পরিকাঠামো দেওয়া হয়েছে, ইন্টারনেট দেওয়া হয়েছে, ন্যাশনাল হাইওয়ে দেওয়া হয়েছে, আমাদের রেলওয়ে দেওয়া হচ্ছে। তো এর পরে তাছাড়া আপনারা দেখুন হিউম্যান রাইট ভায়োলেশন কি না হয়েছে নর্থ ইস্টার্ন জোনে। আগে সেখানে আমরা দেখতাম যে উগ্রপন্থী সমস্ত টেররিস্টদের সমস্ত জায়গায় নোট, আজকে 11টা থেকে 12টা যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এবং ওনার মার্গদর্শনে আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীজি যেভাবে এই ওখানে বউ করেছে, সেই
অ্যাকর্ড করার পরে আজকে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। যেগুলো হিউম্যান রাইটস যদি মেনটেন করতে হয়, আগে কিন্তু ল এন্ড অর্ডার আমাদের শক্তিশালী করতে হবে। আর বসে বসে আমাদের এখানে একটা মানে যদি এক জায়গা থেকে আগে আমরা যে জানি আগরতলা থেকে যদি আগে আমরা ধর্মনগরে যেতাম বা সাবরুমে যেতাম, কখন যে করবো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছিল, আমরা যেতে পারতাম না। এখন সেই জায়গায় আজকে টেরোরিজমের আমরা বলতে পারি একদম পুরো বিলুপ্তি ত্রিপুরাতেও নাই। তো সেই জায়গার মধ্যে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্ট ইউজ করেছেন কারণে আজকে আমরা সেটা দেখি। শিক্ষার কথাই বলি আমরা, জনজাতি সমাজের উন্নয়ন, সেখানেও কিন্তু যাতে তাদের যে হিউম্যান রাইটস সেটা যাতে ভায়োলেশন না হয়, বিভিন্ন পরিকল্পনা আমরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা করছি। সেখানে বিস্তারিত ভাবে যখন বিভিন্ন জায়গায় আমি যাই সেই কথাগুলো আমি বলি। আজকে এখানে যে যদি আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখেছি হিউম্যান রাইটস নিয়ে কিন্তু তারপরেই কিন্তু সেটাকে নিয়ে অনেক আলোচনা শুরু হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই হিউম্যান রাইটস এই 1948 সালের 10ই ডিসেম্বর আজকের দিনেই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘ সেটা গৃহীত করেছিল এবং প্রতি বছরই আমরা কিন্তু সেটা পালন করি। এবং ত্রিপুরা রাজ্য 2000 এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য 2016 থেকে নিজস্ব আমাদের এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা কথাই বলবো যে আমাদের ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষের, আমি যেটা বললাম কমন সেন্স, আমার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে এত পড়াশোনার দরকার নেই। আমার বিভিন্ন রাইট 32 ওনারা বলেন এত ধারা, এবং আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বুঝি যে এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, কারোর উপর নির্যাতন হচ্ছে, কারোর বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, তো পলিটিক্যালিও যখন করে সেখানে যা মনে হয় যে এখানে রাইটস হওয়া উচিত, প্রপার রাইট তো হওয়া উচিত, সেটা আমরা করছি এখানে। তো আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি। আজকে এখানে একটা ভালো লাগলো, সবাই কিন্তু এখানে বক্তব্য করে গেছেন, মনে হচ্ছে একটা সেমিনার হচ্ছে এখানে, এবং এইগুলো আলোচনা আমার মনে হয় ভাষণের ইনোগ্রেশনের থেকে আলাদা একটা যদি স্লট রাখা হতো যে বিভিন্ন বক্তা আজকে 3 জন বলবে, সেকেন্ড হাফে আরো 2 জন বলবে, বাইরের থেকেও আপনারা যদি আনেন, আমি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন জাস্টিস অরিন্দমকে অনুরোধ করবো ভবিষ্যতে আপনারা পার্ট করলে আরো লম্বা একদিন সময় নেব, ইনোগ্রেশনে ফিতা কেটে আমরা চলে যাব, মানে আমরা এই মঙ্গলদ্বীপ জ্বালিয়ে চলে যাব। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, তারা আমরা কোনো বিষয় নেই, এভরি ইচ এন্ড এভরি ম্যাটার্স নিয়ে কথা বলা উচিত। আমার খুব ভালো লেগেছে, খুব হেলদি এখানে কথাবার্তা হয়েছে। এবং আমি আশা করি যে শুধু এই যে মানবাধিকার এটা ফাইলের মধ্যে যেন না থাকে, এটা কিন্তু খালি ফাইল। আমি যদি মনে করি যে মানবাধিকার যে আমাদের যে কমিশন আছে তারাই কাজটা করবে, সেটা কিন্তু সম্ভব নয়। এবং সেটা আমার মনে আমাদের আচরণে, আমাদের মননে, আমাদের সামাজিক মূল্যবোধ, সেগুলো যতক্ষণ ধরে না আসবে সেটা কোনোদিনই সম্ভব হয় না। আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা লাস্ট মাইল অব্দি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার আসার পরে এই কথাগুলো কিন্তু কেউ বলেনি যে লাস্ট মাইল অব্দি সরকারি যেসব আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম গুলো আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে। আজকে আমরা সেখানে যাচ্ছি, প্রতি ঘরে সুশাসন, আমরা প্রতিটা জায়গার মধ্যে আমরা গেছি, 2 বার আমরা করেছি। তো এটাকে বলে যে মানব অধিকার, তার অধিকার সেটা, তার যে প্রাপ্য, আমাদের যে স্কিম গুলো হচ্ছে ফর অনলি ফর সাফারিং পিপলস অফ জেনারেল পিপল, তাদের কাছে আমাদের পৌঁছানোর কাজ। আজকে সেটা স্বাস্থ্যেরই হোক, সেটা এডুকেশনই হোক, সেটা খেলাধুলারই হোক, সবকিছুতে কিন্তু সেই মানব অধিকারের বিষয়টা আছে। সব জায়গায় কিন্তু আজকে আমরা আমাদের সরকার ইনফ্রাস্ট্রাকচারই হোক এবং অন্যভাবে যেভাবে ডেভেলপমেন্টের দরকার সেই কাজগুলো আমরা করছি। আমি আশা করি যে আমাদের আজকে যে এখানে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মানবাধিকার দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা অনেক কিছু, এখানে যারা স্টুডেন্ট আছে, লজ স্টুডেন্টরা এখানে আছে, আমি বলি ডেইলি এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর মানবাধিকার নিয়ে মানে সেটাকেও কিন্তু প্রপারলি প্রেস করা যায়। অনেকে মানবাধিকারকে সামনে রেখে হাতিয়ার করে এমন ভাবে কথাবার্তা বলে যে আবার তার মধ্যেও কিন্তু একটা উগ্রতা ভাব চলে আসে, এটা যেন না হয়। অনেক কিছু আছে রাইটস, আমি আমার রাইটসটা আমি সামনে রাখতে পারি প্রপার ওয়েতে, ভদ্র ভাবেও এবং সুন্দর ভাবেও সেটা রাখা যায়। কিন্তু আমাদের মধ্যে না আন্দোলন করতে হবে, এমন করতে হবে। আজকে একটু আগে আমি দেখছিলাম ওনাদের যে এই যে নিউজ ব্যাপারটার মধ্যে যে মানবাধিকার রক্ষা করতে গিয়ে আন্দোলন এবং মানে যদি সেটা মানে ভায়োলেন্ট আন্দোলন হয় সেটাও নাকি মানবাধিকার মানে সেটা করা যায়। সেটা কথা হচ্ছে যে আমাদের সরকার যেহেতু আপনাদের সবার সাথে আমরা আছি এবং আমরা চাই যে সমাজে
যে শান্তি, ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব সেটা যদি আমরা বজায় রাখতে পারি, আমরা নিশ্চয়ই আমরা সেটা। ইন কনক্লুশন, আই উড লাইক টু প্লেস বিফোর ইউ that human rights are the fundamental rights and freedoms that belong to every person from birth to death. Human rights encompasses a broad range of rights including civil, political, economical, social and cultural freedom. It ensures that every individual is treated with dignity, equality and fairness. Key rights include right to life, freedom of expression, education, healthcare, and then despite the recognition of human rights, violations persist worldwide, what I have said earlier. So protecting human rights is essential for fostering a just, equitable and inclusive life. With this I conclude my speech. Thank you very much. की बात है, यहाँ पर हमने ह्यूमन राइट्स को अडॉप्ट किया इन द फॉर्म ऑफ फंडामेंटल राइट्स, फंडामेंटल ड्यूटीज, डायरेक्टिव प्रिंसिपल्स ऑफ स्टेट पॉलिसी, जो हमारे यहाँ लॉ स्टूडेंट है उनको काफ़ी अच्छी तरह से मालूम होगा। और सबसे इम्पोर्टेंट है कि हम ये हर साल एवरी ईयर वाई वी आर ऑब्जर्विंग ह्यूमन राइट्स डे, इट इज़ नॉट मियरली ए फॉर्मेलिटी। मैं आपको एक एग्जांपल देना चाहूँगा। यहाँ पर जितने भी लोग हैं मेरी जनरेशन के, जब वो स्कूल में रहे होंगे तो डेफिनेटली उन्होंने पिटाई खाई होगी अपने टीचर से, एंड उस समय एक नॉर्म था। मेरे यहाँ पे तो जो टीचर आते थे उनके हाथ में हमेशा डंडा रहता था, और हमारे पेरेंट्स भी ये एक्सपेक्ट करते थे टीचर से कि वो ठीक है, पिटाई करना ठीक ही है, तभी वो सीखेगा कुछ बच्चा। उसके बाद में जहां तक पुलिस का रोल है, पुलिस के बारे में भी ये एक्सपेक्टेशन रहती थी कि जब तक पुलिस ठीक से पिटाई नहीं करेगी तब तक क्राइम कंट्रोल नहीं हो पाएगा या क्राइम का डिटेक्शन ठीक से नहीं हो पाएगा। इनफैक्ट अभी भी बहुत लोग मुझे बोलते हैं कि आप लोग जो है आपका कोई डर ही नहीं है, आपसे कोई डरता ही नहीं, जब से आप लोगों ने पिटाई करना बंद कर दिया है कोई डरता ही नहीं है आपसे। तो ये बहुत ही गलत धारणा है, इस टाइप की मेंटालिटी ये बहुत ही गलत है। ह्यूमन राइट्स हमारी सोसाइटी में आज का ही ये नहीं कि अभी ये कोई नई चीज है। हमारे यहाँ एंशिएंट पीरियड में भी आप सब लोगों ने रामायण, महाभारत, उपनिषद ये सब पढ़े होंगे, वहां पर धर्म के बारे में बताया गया है। धर्म, राइटियसनेस, न्याय, ह्यूमन राइट्स के बारे में वहां पर सबसे इंपॉर्टेंट चीज जो थी वो ये थी कि बेसिकली ह्यूमन राइट्स क्या है, आप दूसरे को भी ऐसे ही ट्रीट कीजिए जैसे आप एक्सपेक्ट करते हैं दूसरे से अपने आप को ट्रीट करना। ये बेसिक प्रिंसिपल है ह्यूमन राइट्स का। मैं एक केस डील कर रहा था एक्स्ट्राडिशन का यूनाइटेड किंगडम से। वहां पर हमने बहुत ही बड़ा वो इकोनॉमिक ऑफेंडर था, हमें हमारा फेवरेबल जजमेंट मिला। हायर कोर्ट में भी ही लॉस्ट द केस, लेकिन वहां पर एक पिक्चर जो वहां पर दिखाई गई डिफरेंट मीडिया, न्यूज़पेपर, इंडियन प्रिंट से और अदर सोर्सेस से, कि प्रिजन में जो कंडीशन है इंडिया में वो बहुत ही इनह्यूमन है, और इनको अगर इंडिया में भेजा गया तो इनका ह्यूमन राइट्स वायलेशन होगा। और यूरोप में यूरोपियन कन्वेंशन ऑन ह्यूमन राइट्स आर्टिकल 3 बोलता है प्रोहिबिशन ऑफ टॉर्चर, और उसमें बोला है कि नो वन शैल बी सब्जेक्टेड टू टॉर्चर और टू इनह्यूमन एंड डिग्रेडिंग ट्रीटमेंट और पनिशमेंट। इन पनिशमेंट भी अगर किसी को होगा वो डिग्रेडिंग नहीं होना चाहिए। अगर कोई जेल में भी है तो उसके भी बेसिक जो इनहेरेंट ह्यूमन राइट्स हैं, दैट इज लाइफ विद डिग्निटी एंड नॉट मियरली एनिमल एग्जिस्टेंस, जो कि ऑनरेबल सुप्रीम कोर्ट ने भी फ्रांसिस कोराली के केस में बोला है। काफी उसमें डिस्कशन शुरू हुआ खड़ग सिंह के केस से। इमरजेंसी के टाइम पे तो एडी में जबलपुर के केस में तो जुडिशरी ने बोल ही दिया था कि ह्यूमन राइट टू लाइफ इज सस्पेंडेड, यू कैन नॉट अप्रोच द कोर्ट इफ योर राइट टू लाइफ इज वायलेटेड। ऑफ कोर्स मेनका गांधी के केस से शुरू हुआ कि नहीं, ऐसा नहीं है, ड्यू प्रोसेस ऑफ लॉ शुड बी फॉलोड इन प्रोसीजर ऑल्सो। अगर
इवन लेजिस्लेचर कोई लॉ बना रही है या कोई रूल एग्जीक्यूटिव बना रही है, इट शुड फॉलो ड्यू प्रोसेस ऑफ लॉ. इट हैज टू बी जस्ट, फेयर एंड रीजनेबल एंड नॉट आर्बिट्रेरी. उसके बाद में फर्दर एक्सपेंशन हुआ, बहुत सारे इन्वायरमेंटल इश्यूज पे जजमेंट्स आए, राइट टू एजुकेशन पे जजमेंट आया, स्मोकिंग एट पब्लिक प्लेसेस आया. तो जुडिशरी ने बहुत एक्टिवली बहुत ही अहम रोल अदा किया है हमारे ह्यूमन राइट्स को प्रिजर्व करने के लिए और प्रोटेक्ट करने के लिए और उसका स्कोप बढ़ाने के लिए. सिमिलरली जो नेशनल ह्यूमन राइट्स कमीशन 1993 में एस्टेब्लिश हुआ, स्टेट ह्यूमन राइट्स कमीशन एस्टेब्लिश हुआ, इनका भी बहुत बड़ा रोल है. जहां तक पुलिस का संबंध है, बेसिकली जो गवर्नमेंट है, गवर्नमेंट का जो मुख्य कार्य है वो है आपको प्रोटेक्शन देना, सिक्योरिटी देना और आपके ह्यूमन राइट्स को प्रोटेक्ट करना. और गवर्नमेंट के पास मेन एजेंसी उसके लिए है पुलिस. और पुलिस में आपने देखा होगा कि इवन द लोएस्ट रैंकिंग ऑफिसर, दैट इज कांस्टेबल, constable has power to arrest. He has got immense powers. He may be 10th या 12th pass only, but he has got that power कि आप में से किसी को भी वो, अगर उसको लगता है कि उसकी अपनी अंडरस्टैंडिंग से कि he is required to be arrested, he can arrest. Even a vice chancellor of university does not enjoy that power. Of course, सिविलियंस को सर्टेन पावर्स दी गई है, बट वो दी गई है जब कोई उनके सामने कोई कॉग्निजेबल ऑफेंस कर रहा है तो कोई भी सिविलियन कर सकता है, बट इवन अदरवाइज ए कांस्टेबल कैन अरेस्ट. तो जब इतना इमेंस पावर दिया गया है तो साथ साथ में बहुत सारे उनके ऊपर बंधन भी लगाए गए हैं, रेस्ट्रिक्शन लगाए गए हैं उनके ऊपर, जो एक सर्वेलेंस, उनके ऊपर एक ऑब्जर्वेशन रखने के लिए वो सब मैकेनिज्म भी रखे गए हैं लॉ में. तो पुलिस का मेन फंक्शन होता है प्रिवेंशन एंड डिटेक्शन ऑफ क्राइम, मेंटेनेंस ऑफ लॉ एंड ऑर्डर, एंड थर्ड इज प्रोटेक्शन ऑफ ह्यूमन राइट्स. इनफैक्ट पुलिस जो है वन ऑफ द मेजर प्रोटेक्टर ऑफ ह्यूमन राइट्स है. कहीं पे कोई क्राइम होता है, कहीं पे आपको कोई भी असुविधा होती है, कहीं पे कोई आपको परेशान कर रहा है, कहीं पर आपके साथ में कोई इंटरफेरेंस कर रहा है आपके कार्य में, तो सबसे पहला काम क्या होता है, पुलिस को बुलाते हैं. लेकिन क्योंकि अगर पुलिस ठीक से काम नहीं करे, अगर पुलिस लॉफुली काम नहीं करे, तो वो जो जिस आदमी के साथ में अनलॉफुली वो कार्य कर रहे हैं उनके ह्यूमन राइट्स का वायलेशन कर रहे हैं. तो पुलिस के पास में एक बहुत बड़ी अपॉर्चुनिटी है. हम लोगों के पास में एज पुलिस ऑफिसर्स वी आर फॉर्चुनेट कि हमारे पास में इतना, हमारे पास में गवर्नमेंट ने, पार्लियामेंट ने, लेजिस्लेटिव असेंबली ने हमें इतना पावर दिया है कि हम उसको एक्सरसाइज करते हुए सभी के ह्यूमन राइट्स को हम प्रोटेक्ट कर सकते हैं. और उसमें काफी हद तक हम लोग कार्य कर रहे हैं. का रोल है एज प्रोटेक्टर ऑफ ह्यूमन राइट्स, बट एट द सेम टाइम within the limitation which have been imposed by law and Constitution of India, और जिसके लिए हम पूरा प्रयास कर रहे हैं. और मैं आशा करता हूं कि फ्यूचर में भी, जैसे आप लोग यहाँ पर आज ये अटेंड कर रहे हैं आज का समारोह, इसी तरह से और ज्यादा अवेयरनेस और फैलाई जाए ह्यूमन राइट्स के बारे में, जिससे कि कॉमन मैन को भी इसके बारे में जागृति हो, अवेयरनेस क्रिएट हो, और वो दूसरों के ह्यूमन राइट्स और जो विभिन्न एजेंसीज हैं वो किस तरह से कार्य कर रही हैं, किन लिमिटेशंस में कार्य कर रही हैं, उसके बारे में भी उनको अवेयरनेस हो. इससे न केवल हमारा समाज आगे बढ़ेगा, बट क्योंकि आप सभी को एश्योर कर रहे हैं, एश्योरेंस दे रहे हैं कि उनके ह्यूमन राइट्स प्रोटेक्ट होंगे, उनकी पर्सनल लिबर्टी, लाइफ, उनका जो राइट टू इक्वलिटी है वो सब प्रोटेक्ट होंगी, तो उससे न केवल आपका सामाजिक विकास होगा, बट ओवरऑल जो हमारा जो इकोनॉमिक डेवलपमेंट है वो और आगे बढ़ेगा, और इससे ओवरऑल हम आगे बढ़ेंगे. धन्यवाद.